গল্পটিতে এমন একজন লোককে দেখানো হয় যে একাই হাজারো লোককে মেরে ফেলার ক্ষমতা রাখে। মানুষ মারা যার কাছে ডাল ভাত, তার শত্রু থেকে শুরু করে আপনজনরাও তার নাম শুনলে ভয় পেত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে যে আরো অনেক বছর আগে মারা গেছে সেটা কেউ জানতো না। কিন্তু যার কাছে আসা তো দূরের কথা, নাম শুনলে সবাই ভয় পেত, তাকে কে মারতে পারে? আমি শুধু একটি কথাই বলবো, শেষের টুইস্ট দেখে আপনিও বিশ্বাস করতে পারবেন না এটা কিভাবে সম্ভব। সো বেশি দেরি না করে চলেন সদ্য মুক্তি পাওয়া এই দেবারা মুভির এক্সপ্লেশন করে ফেলি। মুভির শুরুতে পুলিশের ইমার্জেন্সি মিটিং এ মন্ত্রী ও চিফ গ্যাংস্টার ভাই দয়া ও এতিকে অ্যারেস্ট করতে বলে, কারণ আগামী মাস থেকে তাদের দেশে ওয়ার্ল্ড কাপ শুরু হবে। উদ্বোধন অনুষ্ঠানে তারা সেখানে আক্রমণ করতে পারে, তার জন্য তারা কোনো রিস্ক নিতে চায় না। আন্ডারগ্রাউন্ডের সব কাজ ইয়েতি সামলায়, তার জন্য তারা শিবামকে দায়িত্ব দেয় ইয়েতিকে ধরার জন্য। শিবাম পরে ইয়েতি গ্যাং এর লোক রানেকে ধরার জন্য ফাঁদ পাতে, রানে তাদের পাতা ফাঁদে পা দেয়। এরপর তারা তার কাছে থেকে জানতে পারে ইয়েতি 3 মাস আগে রত্নাগিরি গ্রামের মুরগার সাথে দেখা করতে গিয়েছিল। এরপর ইয়েতিকে সে আর দেখেনি। শিবাম সেখানে গিয়ে জানতে পারে মুরগা মারা গেছে, তার জন্য তারা টিএসপি তুলসীর কাছে যায়। শিবাম বলে বাইরে থেকে সমুদ্র পথে কিছু মাল আসবে, তুমি সেগুলো আনতে আমাকে সাহায্য করবে। তুলসী বলে সেগুলো আনতে লাল সমুদ্রের ভাইরা তোমাকে সাহায্য করতে পারবে। শিবাম পরে ভাইরাকে সমুদ্র থেকে মাল আনতে বলে, ভাইরা বলে আমরা এসব কাজ বাদ দিয়েছি। শিবাম পরে তাদেরকে ভয় দেখাতে থাকে, ভাইরা তখন রেগে তাদেরকে মারতে থাকে। পরে সে বলে আমাদের লাল সমুদ্রে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা রক্ত দিয়ে খেলা করি। শিবাম পরে যাওয়ার সময় সিঙ্গাপ্পা নামের এক লোকের সাথে তার দেখা হয়। শিবাম তখন তাকে সব কথা খুলে বলে। সিঙ্গাপ্পা পরে তাদের একটি জায়গায় নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় সিঙ্গাপ্পা শিবামের একটি হীরের আংটি পানিতে ফেলে দেয়। শিবাম তখন সেটা খুঁজতে পানিতে লাফ দেয়, কিন্তু পানির নিচে সে যেটা দেখতে পায় সেটা দেখে সে প্রচুর ভয় পেয়ে যায়, কারণ সেখানে অনেক মানুষের কঙ্কাল ছিল। শিবাম পরে সিঙ্গাপ্পার কাছে এ ব্যাপারে জানতে চায়। সিঙ্গাপ্পা বলে এটাই হচ্ছে সেই ভয়, দেবারার ভয়, যে ভয়ের কারণে কেউ সমুদ্রে যেতে সাহস করে না। সিঙ্গাপ্পা তখন অতীতের দৃশ্য বলতে থাকে, অনেক বছর আগে এই পর্বতের পিছে এক রাজা ছিল, তাকে হারানোর জন্য এই সমুদ্র পার হয়ে তার শত্রুদের যেতে হতো। কিন্তু এই পর্বতে রাজার এমন এক ভয়ঙ্কর সৈন্য ছিল যারা শত্রুদের রক্তে অনেকবার এই সমুদ্র লাল করেছে, তার জন্য এই সমুদ্রের নাম রাখা হয় লাল সমুদ্র। ব্রিটিশরা দেশে আসার পরে এখানে এসে তারা লুটপাট করত, তখন এই পর্বতের লোকেরা সমুদ্রে গিয়ে ব্রিটিশদের কাছে থেকে মাল লুট করে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিত। ব্রিটিশরা দেশ থেকে যাওয়ার পর অনেক খারাপ লোকের নজর পড়ে লাল সমুদ্রে। মুরগা ও তুলসী এই পর্বতের মানুষদের টাকা লোভ দেখিয়ে সমুদ্র পথে অস্ত্র নিয়ে আসতো। আজকে তারা মাল আনতে সমুদ্রে গিয়েছে। তখন আমাদের মুভির হিরো দেবারাকে দেখতে পারি, সে কোস্ট গার্ডের হাতে থেকে তাদের লোকদের কোনোভাবে বাঁচাতে পারে। এরপর দেবারার ভাইরা সেখান থেকে মাল নিয়ে চলে যায়। পরের দিন দেবারা শিবুডুকে পড়াশোনা করার জন্য তার মাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে, কারণ শিবুডুর বাবা তাদের সাথে সমুদ্রে গিয়ে মারা গিয়েছিল। এদিকে কয়েকদিন পর শাস্ত্র পূজা। এই পর্বতে 4টি গ্রামের মধ্যে যে যুদ্ধে জয়ী হয় তাদের গ্রামে শাস্ত্র নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রতি বছর দেবারাই যুদ্ধে জয়ী হয়, তার জন্য তাঙ্গা বলে শাস্ত্রের যুদ্ধে এবারও দেবারাই জিতবে। তখন ভাইরার ছেলে পশুরা বলে এবার তো ভাইরাই জিতবে। সেখানে দেবারার ছেলে ভাড়াও ছিল, তার জন্য ভাইরার ছেলে বলে ভাড়া তো এখানেই আছে, তাহলে দেখা যাক কে জিতবে। তাঙ্গা তখন ভাড়াকে পাম্পটি দিয়ে লড়াই করতে পাঠায়। লড়াই করার সময় ভাড়া অনেক মার খায়। তাঙ্গা এসব দেখে মন খারাপ করে। আসলে মেয়ে মানুষ হচ্ছে সব নষ্টের মূল। বেচারা ভাড়া চুপচাপ বসেছিল, তুই কিসের জন্য ওরে পাম্পটি দিয়ে মার খেতে পারাইলি? যাই হোক, পরে সিনে শাস্ত্র পূজা শুরু হয়। দেবারা তখন শাস্ত্র রায়াপার গ্রামে দিতে চায়, কারণ তাদের গ্রামে কোনো যোদ্ধা নেই, তারা শুধু নৌকা চালায়, কিন্তু কেউ এতে রাজি হয় না। তার জন্য শাস্ত্র যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে প্রতি গ্রাম থেকে 2 জন যোদ্ধা লড়তে পারবে। যাই হোক, তাদের লড়াইয়ের শেষ পর্যন্ত ভাইরা টিকে থাকে। পরে দেবারা আর ভাইরার মধ্যে যুদ্ধ শুরু হয়। তাদের এই লড়াই এত ডেঞ্জারাস লেভেলের হয় যে রাত থেকে সকাল হয়ে যায়, তবু তাদের লড়াই শেষ হয় না। অবশেষে দেবারা লড়াইয়ে জিতে যায়। পরে সে শাস্ত্র রায়াপ্পাকে নিয়ে যেতে বলে। পরের দিন রাতে দেবারা স্বপ্ন দেখে তার হাতে লাল সমুদ্র আবার লাল হয়েছে। এই কথা সে জুগলাকে বলে। জুগলা বলে এখানে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না, যে তোর আপন সে তোকে মারার জন্য বসে আছে। পরের দিন শিবুডু পড়ার জন্য শহরে যেতে থাকে। তখনই সেই বাসে কিছু লোক আক্রমণ করে, যার ফলে শিবুডু মারা যায়। দেবারা এসব দেখে প্রচুর মন খারাপ করে। পরে তারা মুরগার কাছে যায়। পরের দিন মুরগার মাল আসবে, তার জন্য সেটা তাদের আনতে বলে, কিন্তু দেবারা এতে আপত্তি জানায়, কারণ কোস্ট গার্ড অনেক বেশি টহল দিচ্ছে। তখন কুঞ্জার বলে তুই যেতে না চাইলে যাবি না, তবে আমরা ঠিকই যাব। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। তখন রায়াপ্পা দেবারাকে যাওয়ার জন্য ফোর্স করে, তার জন্য সে সেখানে যায়। মাল নিয়ে আসার সময় কোস্ট গার্ডের হাতে তারা ধরা পড়ে। পরে অফিসার বলে
এই পর্বতের মানুষের কত বীরত্বের কথা শুনেছি, আর তোমরা তাদের রক্ত হয়ে এসব খারাপ কাজ করতেছ। তোমরা কি জানো, আগের বার মালগুলো যদি আমি আটকাতে পারতাম তাহলে আজকে এত লোক মারা যেত না। তাদের মাঝে তো তোমাদের গ্রামের কিছু লোকও মারা গেছে। দেবারা তখন বুঝতে পারে তার জন্য শিবুডু মারা গেছে। এসব ভেবে সে মন খারাপ করে। তখন ভাইরা ও সবাই কোস্টগার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মারার জন্য। পরে দেবারা তাদের হাত থেকে কোস্টগার্ডদের বাঁচায়। পরে সে অফিসারকে কথা দেয় আজকে থেকে সে সমুদ্র পথে কোনো মাল যেতে দিবে না। সকালে ভাইরা মাল নিয়ে মুরগার কাছে আসে। মুরগার লোকেরা মাল নিয়ে যেতে চাইলে তখন সেখানে দেবারা আসে। পরে সে বলে মালগুলো এখান থেকে কোনোখানে যাবে না। মুরগা, তুই দ্বিতীয়বার এখানে আর আসবি না। যদি আসিস তাহলে তোর লাশও কেউ খুঁজে পাবে না। তখন কুঞ্জার মুরগার সাথে আরো কাজ করতে চায়, তার জন্য দেবারা তার পিঠে এক্স এঁকে দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। পরে সে সেই মালগুলো নিচে ফেলে দিতে যায়। তখন সবাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পরে দেবারা বলে আমার সহজ কথা যদি তোমরা না মানো তাহলে আমি তোমাদের কাছে সেই আতঙ্ক হব যেটা তোমরা কল্পনা করতে পারবে না। এরপর যে সেই লাল সমুদ্রে লুটপাট করতে যেত তখন দেবারা ভালোবেসে তার ভিড়ে এক্স এঁকে দিত। এসব দেখে ভাইরার প্রচুর রাগ ওঠে। পরের দিন রায়প্পার বোন পানিতে ডুবে মরতে আসে, কারণ সে অন্ধ বলে কেউ তাকে বিয়ে করতে চায় না। ভাইরা তখন তাকে সমুদ্র থেকে উদ্ধার করে। পরে সে তার ভাইয়ের সাথে রায়প্পার বোনের বিয়ে দিতে চায়, তার জন্য রায়প্পা অনেক খুশি হয়। বিয়ের দিন দেবারা ভাইরার সাথে বসে প্রচুর মাল খায়। আসলে ভাইরা তাকে মারার জন্য এসব কিছু প্ল্যান করেছে, কারণ দেবারা সুস্থ থাকা অবস্থায় তার সামনে যাওয়ার কেউ সাহস পাবে না। রায়প্পা লুকিয়ে তাদের পরিকল্পনা শুনে ফেলে, তার জন্য সে ভাইরাকে এসব করতে মানা করে। ভাইরা বলে তাহলে এ বিয়ে হবে না, আর এ বিয়ে না হলে তোর বোনও বাঁচবে না। রায়প্পা তখন তার বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে চুপ করে থাকে। ভাইরা তখন তাকে দিয়ে দেবারাকে সমুদ্রে যেতে বলে, কারণ সেখানে কিছু লোক অস্ত্র লুটপাট করতেছে। কিন্তু দেবারা সেখানে গিয়ে কাউকে খুঁজে পায় না। পরে সে মাল খাওয়ার কারণে সেখানে ঘুমিয়ে পড়ে। একটু পরে তাকে মারার জন্য সবাই আক্রমণ করে। তখনই সে ঘুম থেকে উঠে পড়ে। দেবারা দেখতে পায় তার কাছের মানুষই তাকে মারতে চাচ্ছে। এটা দেখে তার প্রচুর রাগ ওঠে, তার জন্য সে সবাইকে মেরে ফেলে। পরের দিন গ্রামের সবাই এসব দেখে কাঁদতে থাকে। তাদের মাঝে শুধু কড়াই বেঁচে ছিল। তার কাছে থেকে সবাই জানতে পারে তাদের সবাইকে দেবারা মেরেছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। দেবারা তাদের জন্য কিছু লিখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, আমি আর কোনোদিন তোমাদের সামনে আসবো না, আড়ালে থেকে অবৈধ গাছ আটকাবো, আর এই লাল সমুদ্রের দিকে যে লুটপাট করতে আসবে তাদের অবস্থা এদের মতোই হবে। এভাবেই 2 বছর কেটে যায়, কিন্তু এই 2 বছরের মধ্যে কেউ দেবারাকে দেখতে পায় না। তার জন্য ভাইরা যুক্তিতে তারা আবার সমুদ্রে যায়, যার ফলে দেবারা সবাইকে মেরে ফেলে। কিন্তু ভাইরা এসব কিছু মেনে নিতে পারে না। তার জন্য সে কিছু পোলাপানদের সাথে নিয়ে একটি দল বানায়। এরপর তাদের ট্রেনিং দিতে থাকে। কয়েক বছর পর তারা যেমন শক্তিশালী তেমন হিংস্র হয়ে ওঠে। তাদের মূল লক্ষ্য হচ্ছে দেবারাকে মেরে ফেলা। এদিকে কুঞ্জারের ছেলে সামারা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য দেবারাকে খুঁজতে থাকে। অন্যদিকে দেবারার ছেলে ভাড়াকে দেখানো হয় সে তার বাবার মতো সমুদ্র থেকে একটি হাঙর মেরে এনেছে, কিন্তু তার এই কথা গ্রামের কেউ বিশ্বাস করে না। ভাড়া আসলে অনেক ভীতু প্রকৃতির ছেলে, সে দেবারার মতো সাহসী নয়। আর ভাইরাস ছেলে পশুরা তার বাবার মতোই হয়েছে। সে একটি মেয়ের সাথে লুকিয়ে প্রেম করে, কিন্তু সে আসলে রায়প্পার মেয়ে তাঙ্গাকে বিয়ে করার জন্য অপেক্ষা করতেছে। তাঙ্গা আসলে তাদের 4 গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। ভাড়ার বন্ধু সেনু বালিকে ভালোবাসে, কিন্তু বালি আবার ভাড়াকে পছন্দ করে। তার জন্য সে বলে ভাড়া যদি তাকে ফিরিয়ে দেয় তখন সে সেনুকে বিয়ে করবে। পরে তার বন্ধুরা ভাড়াকে বলে, দেখ ভাই, যত তাড়াতাড়ি সম্ভব তুই তাঙ্গাকে বিয়ে করে ফেল, নয়তো আমরা সারা জীবন দেবদাস হয়েই থাকবো, আমাদের কপালে কোনো মেয়ে জুটবে না। পরের দিন তাঙ্গা আর বালি কথা বলতে থাকে। তাঙ্গার আসলে সাহসী ছেলে পছন্দ, কিন্তু ভাড়া দেবার ছেলে হলে কি হবে, তার বাবার মতো তার সাহস নেই। তখন একটি মেয়ে এসে বলে ভাড়া সমুদ্র থেকে হাঙর মেরে এনেছে। এটা শুনে তাঙ্গা সেকেন্ডের মধ্যে পোল্ট্রি মেরে ভাড়াকে বিয়ে করতে চায়। একটু পরে সেখানে ভাড়া আসে। এটা দেখে তাঙ্গা অনেক খুশি হয়। ভাড়া এখানে রায়প্পার সাথে দেখা করতে এসেছে। কিছুদিন পর স্বাস্থ্য পূজা শুরু হবে। তাদের গ্রামের মানুষ বিশ্বাস করে সাপের কারণে তাদের গ্রামের নানান রোগ ও সমস্যা দেখা দিয়েছে। এবার স্বাস্থ্য যদি তাদের গ্রামে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। এসব শুনে তাঙ্গা অনেক খুশি হয়, কারণ সে ভাবে এবার স্বাস্থ্য যুদ্ধে ভাড়া হয়তো অংশগ্রহণ করবে। রায়প্পা এই ব্যাপারে জানতে চাইলে ভাড়া বলে, পাগল নাকি, আমার এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নেই, আমি ভাইরাকে বুঝিয়ে শাস্ত্র আমাদের গ্রামে আনতে যাব। এসব শুনে তাঙ্গা বুঝতে পারে এই ভিতর ডিম কোনো সময়ই সাহসী হবে না। যাই হোক, পরে রায়প্পা আর ভাড়া ভাইরাকে এ ব্যাপারে বলে। ভাইরা বলে,
তোর বাপকে এসে সেটা জিতে নিয়ে যেতে বলিস। পরের দিন স্বাস্থ্য বোঝা শুরু হয়। অনেক বছর ধরে ভাইরার কারণে সেখানে কেউ অংশগ্রহণ করে না, যার কারণে স্বাস্থ্য তাদের গ্রামে যায়। কিন্তু এবার ভাড়া অংশগ্রহণ করে। ভাড়া তাদের খাবারে নেশা মিশিয়ে দিয়েছে, যার কারণে ভাইরার লোক চোখে ঝাপসা দেখে। সেই সুযোগে ভাড়া তার গ্রামে দুজনকে হারিয়ে দেয়। পরে ভাইরা লড়াই করতে চাইলে রায়াপ্পা বলে, নিয়ম অনুযায়ী তোর গ্রাম থেকে দুজন লড়াই করেছে, তার জন্য এবার ভাড়া জিতেছে। পরের দিন তারা জানতে পারে ভাড়া নেশা মিশিয়ে স্বাস্থ্য জিতেছে। তখন রায়াপ্পা বলে, যদি নেশাই হতো তাহলে তো লোক এতক্ষণে ঠিক হয়ে যেত। কিন্তু ভাড়ার মার খেয়ে তারা এখন পর্যন্ত উঠতে পারতেছে না। সমুদ্রে এক দেবারা আছে, আবার এখানে যদি আরেক দেবারা জেগে উঠে তাহলে ভাইরা তোর কি হবে? ভাইরা এ বিষয় নিয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে তাঙ্গা জানতে পারে ভাড়া চিটিং করে লড়াই জিতেছে, তার জন্য সে মন খারাপ করে। পরে তার বান্ধবীরা বলে, যে কাছে আছে তাকে আগলে রাখতে হয়, নয়তো সেও হারিয়ে যায়। তাঙ্গা তখন তার ভুল বুঝতে পারে। পরের দিন ভাইরা মুরগা ও তুলসীকে আসতে বলে। পরে সে বলে, আমার লোকেরা সমুদ্রে যেতে রেডি, দেবারাকে পেলে ওরা দেবারাকে মেরে ফেলবে। কিন্তু মুরগা বলে, আমি দেবারার হাতে এত তাড়াতাড়ি মরতে চাই না, তোমরা আগে দেবারাকে মেরে ফেলো, তারপর কাজ শুরু হবে। এদিকে ভাড়ার দাদি অসুস্থ হয়ে পড়ে, কোন ওষুধ তাকে ঠিক করতে পারে না। তখন ভাড়া জানতে পারে দেবারার সাথে দেখা না হলে সে বাঁচবে না। ভাইরা তখন তার দল নিয়ে সেই ঘরের পাশে লুকিয়ে থাকে, কারণ তারা জানে দেবারা তার মাকে দেখতে আসবেই। একটু পরে দেবারা তার মাকে দেখতে আসে। তার মা ছেলেকে জীবিত দেখে অনেক খুশি হয়। ভাইরা এটা বুঝতে পেরে তাকে খুঁজতে থাকে। দেবারা তাদের দেখে পালাতে থাকে। অবশেষে দেবারা তাদের হাত থেকে পালাতে সক্ষম হয়। ভাইরার ভয়ে দেবারা পালিয়েছে এটা শুনে মুরগা অনেক খুশি হয়। তার জন্য সে তার সাথে আবার কাজ করতে চায়। আগামী সপ্তাহে মুরগার মাল আসবে। ভাইরাকে সেটা আনতে বলে, ওর দেবারা সেখানে আসলে তাকে মেরে ফেলতে বলে। কিন্তু পরের দিন রাতে দেবারা এসে ভাইরাকে মেরে তার হাত ভেঙে দেয়। কিন্তু এসব কিছু আসলে সামারা করেছে, কারণ ভাইরা যদি সমুদ্রে যায় তাহলে তার হাতে দেবারা মরবে। এতে সামারা তার বাবার কুঞ্জারের মৃত্যুর প্রতিশোধ তার হাতে নিতে পারবে না। তার জন্য সামারা ভাইরার হাত ভেঙে দিয়েছে। ভাইরা তার জন্য সামারার উপর রাগ করতে থাকে। তখন সামারা বলে, তুমি চিন্তা করো না, দেবারার মৃত্যু আমার হাতেই হবে। পরের দিন ভাড়ার বোন উমার সাথে ভাইরার লোকেরা বাজে ব্যবহার করে। তার জন্য ভাড়া সেখানে গিয়ে তাদেরকে এ ব্যাপারে বলে। তারা বলে, নেশা দিয়ে লড়াই করে জয়ী হয়ে কোনো লাভ নেই। ভাড়া তখন নেশা করে বলে, এখন আমি নেশা করলাম, ক্ষমতা থাকলে আমাকে মেরে দেখা। পরে আমরা দেখি ভাড়া তাদের ইচ্ছে মতো মারে। পরের দিন সিঙ্গাপ্পা ভাড়াকে বলে, কালকে রাতে তোর হাতে মার খেয়ে একজন মারা গেছে। ভাড়া বলে, আমি কাউকে একবারে মেরে ফেলিনি, আমি তো শুধু নেশা করে তাদেরকে হালকা মেরেছি। পরে তারা বলে, তোর এই কাজের জন্য ভাইরা আমাদের পুরো গ্রামের ওপর প্রতিশোধ নিবে। এটা শুনে ভাড়া ভাইরাকে সব সত্যি কথা বলতে যায়। ভাইরা তার কথা শুনে বুঝতে পারে ভাড়া তার বাবার মতো না, সে তার বাবাকে পছন্দ করে না। তার জন্য ভাইরা বলে, আমার পোলাপান আবার সমুদ্র থেকে মাল আনতে যাবে, যদি তুই তাদের সাথে যাস তাহলে আমি ভাববো তুই তাকে মারিসনি, তুই আমারই লোক, এরপর থেকে তুই আমার লোক হয়ে কাজ করবি। ভাড়া তখন রাজি হয়ে যায়। সেই লোকটিকে আসলে ভাইরা মেরেছে, যাতে ভাড়া তার কাছে এসে মাথা নত করে এবং তার লোকের সাথে যেতে রাজি হয়। যাই হোক, রাতে যখন তারা মাল নিয়ে আসতেছিল তখন একটি নৌকায় আগুন লাগে, যার কারণে তারা সমুদ্রে লাফ দেয়। পরে সেখানে দেবারা এসে তাদের মারতে থাকে। ভাড়া তাদের লাশ উপরে এনে বলে, দেবারা চলে এসেছে। পরে সবাই তাকে মারতে যায়। দেবারা বোম দিয়ে তাদের সব নৌকায় আগুন লাগিয়ে দেয়, যার ফলে সবাই পানিতে নামে। এদিকে তার মা জানতে পারে ভাড়া ভাইরার সাথে হাত মিলিয়ে দেবারাকে মারতে গিয়েছে। পরে সিঙ্গাপ্পার কাছে থেকে সে জানতে পারে দেবারা অনেক বছর আগেই মারা গেছে। এতদিন ধরে সমুদ্র রক্ষা করে যাচ্ছে তার ছেলে ভাড়া। ভাড়া তার বাবার দেওয়া কথা রাখতে সে নিজেই এক ভয়ঙ্কর দানবের পরিণত হয়েছে, যার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ভাড়ার মা এসব শুনে মন খারাপ করে, কিন্তু তার ছেলে তার বাবার কাজ করে যাচ্ছে এটা বলে সে সান্ত্বনা দেয়। যাই হোক, এদিকে ভাড়া পশুরা ও সামারা মানে সেখানে থাকে সবাইকে সে মেরে ফেলে। পরে সে তাদের লাশ নৌকা দিয়ে নিয়ে আসে। তখন সেখানে সিঙ্গাপ্পা আসে। ভাড়া বলে, অনেক বছর আগে এরকম লাশ দেখে সবাই দেবারাকে ভয় পেয়েছিল, যার ফলে তারা পাপ কাজ থেকে দূরে ছিল। নতুন প্রজন্ম আবার এই লাশগুলো দেখে দেবারার নাম শুনলেই ভয় পাবে। তবে আমিও দেবারার বিরুদ্ধে গিয়েছিলাম, যদি আমি বেঁচে থাকি তাহলে ভয় আর কেউ পাবে না। তার জন্য সিঙ্গাপ্পা আমাকে মেরে ফেলো। কিন্তু সিঙ্গাপ্পা রাজি হয় না। তার জন্য ভাড়া নিজেই নৌকার মধ্যে অস্ত্র রেখে সেরার আঘাতে মারা যায়, যেটা দেখে সবাই কাঁদতে থাকে। দেবারার দেখানো ভয়কে জীবিত রাখতে ভাড়া আত্মত্যাগ করে সিনশিফট হয়ে বর্তমানে আসে। তখন শিবাম বলে, আমি সমুদ্রে যে লাশ দেখেছি সেগুলো কি তাহলে সেই লাশ? সিঙ্গাপ্পা বলে, না। পরে শিবাম বলে, আচ্ছা
দেবারাকে তাহলে কে মারলো? কারণ তাকে যারা মারতে গিয়েছিল তাদের সবাইকে তো দেবারা মেরে ফেলেছিল। তখন আমরা দেখতে পারি দেবারাকে তার ছেলে ভাড়া মেরেছিল। এটা ভেবে সিঙ্গাপ্পা মন খারাপ করে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটির এন্ডিং সিন আসলে বাহুবলী মুভির মতো হলো, কারণ বাহুবলী মুভিতে কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছে সেটার জন্য বাহুবলী পার্ট 2 আসে, তেমনি ভাড়া কেন দেবারাকে মেরেছে সেটার জন্য দেবারা পার্ট 2 আসবে। তবে সেটা ছাড়াও কিছু হিডেন বিষয় আছে, যেমন শিবাম রানের কাছে থেকে শুনেছিল ইয়েতি 3 মাস আগে মুরগার সাথে দেখা করতে গিয়েছিল, তারপর সে আর ইয়েতিকে দেখতে পায়নি। শিবাম পরে জানতে পারে মুরগা মারা গেছে। সমুদ্র শিবা মানুষের যে কঙ্কাল দেখেছিল, সিঙ্গাপ্পা বলে ভাড়া যাদের মেরেছিল সেগুলো তাদের কঙ্কাল ছিল না। তার মানে আমার মনে হচ্ছে শিবাম যাকে খুঁজতে এখানে এসেছে মানে ইয়েতি আর মুরগার কঙ্কালই শিবাম দেখেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাড়া তো মারা গেছে, তাহলে তাদের মারলো কে? এটার মানে হচ্ছে ভাড়া মারা যায়নি, ভাড়াই সবাইকে মেরেছে। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, যেটা আমরা এই মুভির পার্ট 2 আসলে ভালোভাবে জানতে পারবো। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।